স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বসে নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুবেন চৌধুরীর প্রতিবেদনে। রবিবার বিকালে চট্টগ্রাম নগরীর লালদিঘি ময়দানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে পূর্ব ঘোষিত আয়োজনে মতবিনিময় সভায় হাসনাত এ মন্তব্য করেন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদের দোসররা শিক্ষার্থীদের সাম্প্রদায়িক দাঙ্গার ভয় দেখিয়েছে, কিন্তু এটি সম্ভব হয়নি এবং সম্ভবও না। সরকার পতনের পর যখনই মন্দিরে হামলার আশঙ্কা তৈরি হয়েছিল, তখন মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিয়েছে। ফ্যাসিবাদের দোসররা নানা বেশে ফিরে আসতে চাচ্ছে, তবে আমাদের সকলকে এক থাকতে হবে। আমরা বুলেটের ভয় করিনি। চট্টগ্রামে অনেকেই পুলিশ ও ছাত্রলীগের গুলির সামনে বুক পেতে শহীদ হয়েছে, তারপরও মাথা নত করেনি। পুলিশের উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা কাজে ফিরে আসুন। যারা দোষী তাদের বিরুদ্ধে শাস্তি হবে। সব পুলিশ ডিবি হারুন না। যারা ভালো তাদেরকে সহযোগিতা করব। চট্টগ্রামের লালদিঘির পাড়ে গণ অভ্যুত্থানের প্রেরণায় দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ ও খান তালাত মাহমুদ রাফি। এই পরিবর্তন যখন আসবে, এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই, যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের প্রেসিডেন্ট যেই স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা নিবে, আমার মতো একজন রিক্সাওয়ালার ছেলে সেই স্বাস্থ্য ব্যবস্থা থেকে চিকিৎসা নেবে। আমরা চাই নিয়ম করে দেওয়া হোক এমন একটি শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা সরকারি চাকরি করে তাদের সন্তানরা যেন বাধ্যতামূলকভাবে সেই স্কুলগুলোতে পড়াশোনা করে। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব। আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার নাই, আমাদের কোনো কিছু পাওয়ার নাই। আমাদের রাষ্ট্রকে দেওয়ার রয়েছে, আমাদের পিছু টান নেই। আমাদের পরিবার আছে, কিন্তু আমরা এই পরিবারের বন্ধন ছিন্ন করে আমরা মনে করি বাংলাদেশ নামে যে মাটি রয়েছে তার প্রায়োরিটি আমার জন্মদাতা মায়ের থেকে আরো বেশি।